মানো না বাবা, বাবা আমার ভক্তরা মারো না, আমার মারো না, আমার ভক্তরে মারো না, তোমরা মারো না বাবা, মারো না। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটা হচ্ছে মানে নিউজ ফিডে দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে সৌদি আরবে নাকি বাঙালিরাই বাঙালিদেরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেছে। তো অত্যন্ত দুঃখের ব্যাপার এই জিনিসটা যে আমরা বাংলাদেশে থাইকা যাই করি, ঠিক আছে, এটা আমরা দেশের মধ্যে আমাদের মানিজ্যত গেলেও দেশে গেল, হ্যাঁ, মারা খাইলেও দেশে গেলাম। কিন্তু আপনারা যারা সৌদি আরবের মতো একটা পবিত্র শহরে যাইয়া আপনি নিজেও বাঙালি, অপহরণও করতেছেন আরেকজন বাঙালিকে, যে জীবনের তাগিদে রিজিকের সন্ধানে হয়তো বা সৌদি আরবে গেছে, ঠিক আছে, তাদেরকে আপনি অপহরণ কইরা আপনি মুক্তিপণ দাবি করতেছেন 20 লাখ 22 লাখ, মারধর করতেছেন এক জায়গায় ফালায়া। আসলে ভাই দিন শেষে কী হবে আপনি আমাকে বলেন? একটু মরবেন না? কবরে যাইবেন না আপনি? অবশ্যই যাইবেন। সো যেই দুনিয়ার জন্য আপনি এত কিছু করতেছেন, মানুষের হক মারতেছেন, তাও আবার নিজের দেশি ভাইকে, হ্যাঁ, অন্য জিনিস হলে মানা যাইতো, বাট আপনার দেশের মানুষ সে, ঠিক আছে, তাও একটা ভিন দেশে গেছে রিজিকের অনুসন্ধানে, আপনি এই সুযোগটাকে আপনি কাজে লাগায় আপনি মারধর করতেছেন, মুক্তিপণ আদায় করতেছেন। এই জিনিসগুলো না দীর্ঘস্থায়ী হবে না। যেই টাকা আপনি ইনকাম করতেছেন এটার মধ্যে তো আপনি বরকত পাবেনই না। যেই গুনাহের কাজগুলো করতেছেন মানুষের কষ্ট দিয়ে, এটা আপনি দুনিয়াতে ভোগ করেই তারপর কবরে যাইতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখেন। মানুষের খারাপ সময়ে যদি থাকেন, যদি পারেন পাশে থাকবেন, অন্যথায় মানুষের ক্ষতি করে তো কোনো লাভ নেই ভাই, জবাব দিতে হবে একদিন।